দুই দল দেখলাম, পানির কষ্ট এজিদ বাহিনীর নাই, হোসাইনি কাফেলার পানির কষ্ট আছে। একটু জোরে। পারিবারিক কষ্ট, যন্ত্রণার যেটা একটা প্রেশার, এজিদ বাহিনীর উপর কোনো হামলা নাই, কিন্তু হোসাইনি কাফেলার উপর পরিবারের হামলা। আরেকটু জোরে বলেন না। এজিদ বাহিনীর কোনো সম্পদ নষ্ট হয় নাই, কিন্তু হোসাইনি কাফেলার সম্পদ নষ্ট, জোরে বলেন, হয়েছে। হ্যাঁ, হাজার কিছুর পরে কারো মুখে ইন্নাল্লাহা মা সাবিনের চেহারা দেখা যাচ্ছে না, কিন্তু ইমাম হোসেনের চেহারার দিকে তাকালে দেখা যাচ্ছে ইন্নাল্লাহা মা সাবিরিন, ইন্নাল্লাহা। আপনারা কি বুঝতে পারছেন কথা? কোরআনকে সামনে রাখেন, কারবালাকে সামনে রাখেন, মিল বলেন না, জোরে বলেন কি? আল্লাহ পাক বলে, যার ভিতরে ধৈর্য দেখবা আমি তার সাথেই আছি। কারবালার ময়দানে দেখলাম ইমাম হোসেন এই ধৈর্যের পাহাড় নিয়ে বসেছিলেন। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি আপনাদের সাথে অ্যাড করি। প্রত্যেকটা শহীদ জিন্দা। একটু জোরে বলি, প্রত্যেকটা শহীদ। আমি এখানে মুরব্বীদের দোয়া নিব, যুবক ভাইদের একটু মনোযোগ চাইব। শেষ ভালো যার, পিছনের ভাইয়ের একটা আওয়াজ দিয়ে বলেন, শেষ ভালো যার। কোরআনের উপর কোনো কিতাব আছে? আমি প্রথমেই বলেছি নেওয়ার দরকার নাই, ভাবনাটা আপনার। আমি শুধু আপনার সামনে রাখবো, যে নিলে নিবেন, না নিলে নাই, এটা আপনার ব্যক্তিগত পছন্দ। কোরআনুল করিমের সূরা বাকারার 154 নম্বর আয়াত। সূরা বাকারার 100, একটু জোরে বলি, সূরা বাকারার 100। একটু উলামায়ে কেরামের আমি দোয়া চাচ্ছি, আপনারা একটু নিবেন। আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। যার মূল কথা হচ্ছে, হে আমার বান্দারা, যারা আমি আল্লাহর জন্য আমার রাস্তায় শহীদ হয়েছে তাদেরকে তোমরা মৃত বলিও না। কে বলছেন? কাদেরকে? একটু জোরে বলেন, কাদেরকে? আল্লাহ বলছেন, এই আমার পটিয়ার বান্দারা, আমার রাস্তায় যদি কেউ মারা যায় তারা মরা বলিস না। শেষ। আমাদের মুখের মধ্যে এখন লাগাম লাগাই দিছে কে? একটু জোরে বলেন। ভাত খাবো, বাঁধা নাই। পানি খাবো, বাঁধা নাই। শহীদকে যদি মরা বলি, কথা কয় প্রকার? একটা হচ্ছে মুখের কথা, আর একটা হচ্ছে, এটা কেমনে বুঝবেন? কিছু কিছু মানুষ আপনাদেরও আছে, আপনাদের সামনে আসলে মুখে একদম পুরা কলিজা কাটা খাওয়াই দেয়, মুখে একদম উড়ে ফেলি, তোমার জন্য এটা করতে পারি, সেটা করতে পারি, আসমানে চাঁদ নিয়ে আসতে পারি। মনে মনে বলে যে তোর বার সম্পত্তি লই, তারপরে হই তোরে। আছে না নাই? বা একটু জোরে বলেন, আছে না নাই? তো কিছু কথা মানুষের মুখে একরকম, মনে আরেক রকম। তাহলে আল্লাহ পাক বলছেন মৃত বলিও না, কি দিয়ে? তাহলে আমরা এখন মুখের মধ্যে লাগাম লাগাই ফেললাম, মরার বলা যাবে, কিন্তু মনও তো কথা বলে। রাগ যখন আসে দেখবেন, মুখে রাগ প্রকাশ করার আগে মনে কিছু বিড়বিড় করে। মুখে এখনো কিছু বের হয় নাই, কিন্তু মনে মনে তোরা যে ফাইলে হয় কেন গুত্তম আলোবত্তা মানে ফিল্ম ফানলর তোরা কেন গুত্তম। তাহলে একটা মুখের কথা আর একটা মনের কথা। শহীদের ব্যাপারে আল্লাহর সুপ্রিম কোর্টের রায় সবার জন্য। হে আমার বান্দারা, আমার রাস্তায় যারা শহীদ হবে, সূরা বাকারা 154 নম্বর আয়াতের ফরমান, তাদেরকে তোমরা মৃত মরা বলিও না, মুখে বলিও না, মুখে বলিও না, মুখে বলিও না। আমাদের মুখ সবার কি হয়ে গেছে? কিন্তু মনে মনে তো বলতে পারে। এবার সূরা আল ইমরানের 169 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন দেখেন, ওইখানে বলছে মুখে বলিও না। এই সূরা আল ইমরানের 169 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন। হে আমার বান্দারা, যদি কখনো দেখো
কাউকে আমার রাস্তায় আমার জন্য শহীদ হয়েছে তাদেরকে বাকারায় বলছে মুখে বলিও না, আর সূরা আল ইমরানে বলছেন তারা মরা, এই কথা তুমি ধারণা করিও না, কল্পনা করিও না। সুবহানাল্লাহ। আল্লাহ মরাকে মরা বলবো না তো কি বলবো? রব বলে যে তাদেরকে তুমি মরা কেন বলবা, তারা তো মরাই না। আল্লাহ মরা না মানি, আমি তো চোখে দেখছি আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর কর্তন হয়েছে। আমরা জানি বাঁচার জন্য নিঃশ্বাসের দরকার। আশা করি আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। একটা মানুষ বেঁচে থাকার জন্য নিঃশ্বাসের দরকার, একটা মানুষ বেঁচে থাকার জন্য হার্টবিটের পাম্প করা দরকার, একটা মানুষ বেঁচে থাকার জন্য রক্ত সার্কুলার দরকার, একটা মানুষ বেঁচে থাকার জন্য নরমাল প্রেসারের দরকার আছে, একটা মানুষ বেঁচে থাকার জন্য কিডনির সুস্থতা দরকার আছে, একটা মানুষ বেঁচে থাকার জন্য শরীরের ফিটনেস দরকার আছে। আল্লাহ আমির হামজাকে তো আমরা দেখলাম ওনার শরীর কত বিক্ষত হয়েছে, কলিজা বের করে নেওয়া হয়েছে, রক্ত সঞ্চারণ হয়ে পুরো রক্ত বের হয়েছে। আল্লাহ আমাদের চোখ দেখি, ওনাদের চোখে দেখলাম ওনার চোখের মধ্যে কোনো মিটি আওয়াজ নাই, মিটি কোনো লড়াচড়া নাই। আল্লাহ দেখলাম ডাক্তাররা মারা গেলে দেখা যায় এরকম করে দেখে, চোখের পুতুলি দেখে। আল্লাহ পুতুলি দেখলাম, বিজ্ঞান বলে মরা, ব্রেন বলে মরা, চোখ বলে মরা, জবান বলে মরা। আল্লাহ পাক বলে আমির হামজাকে মৃত বলিও না, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন। আল্লাহ আমরা দেখি মরা, রব বলে যে ওরা জিন্দা আছে কিন্তু ওয়ালাকিন লা তাশউরুন, কিভাবে জিন্দা আছে এটা তোরা জানবিও না, বুঝবিও না। জিন্দা, কিন্তু কেমন জিন্দা আমরা জানি। যেমন আপনার চোখে আমি কি মরা না জিন্দা? জোরে বলেন। আমার চোখে আপনারা কেন? আমি দেখতেছি আপনাদের চোখ লড়তেছে, মুখ লড়তেছে, শরীর লড়তেছে, হাত লড়তেছে, জিন্দা। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছু লড়ে না, আল্লাহ পাক বলে যে জিন্দা। তো কেমন জিন্দা? আমার যুবক ভাইরা এই জায়গায় আমরা একটু প্যাচ খেয়ে যাই। একটা কথা মনে রাখবেন, আমি শ্রদ্ধার সাথে বলি, আল্লাহর কুদরত। একটু সবাই বলি কি? আমি একটু সবার আওয়াজ চাচ্ছি, হুজুর একটু কষ্ট দিচ্ছি আপনার। আল্লাহর কুদরত বলেন, আল্লাহর, একটু সবাই মিলে বলুন আল্লাহর। আমি শেষ বালজার সব বালতার সবার আওয়াজটা চাচ্ছি, আল্লাহর। যখনই আল্লাহর কুদরতের সাথে সম্পৃক্ত কোনো ঘটনা আপনি দেখবেন, শুনবেন, এখানে অন্তরের মধ্যে এটা একদম শিল মাইরে রাখেন, কথাটা মনে রাখবেন। মানুষ, প্রত্যেকটা মানুষ যে ধর্মেরই হোক, মানুষ চলে বাঁচে বুঝে 5 ইন্দ্রিয় দিয়ে। কয় ইন্দ্রিয়? চোখ, মুখ, হাত, কান, 5 ইন্দ্রিয় দিয়ে যাই করে, যাই বুঝে 5 ইন্দ্রিয় দিয়ে। গরম নাকি ঠান্ডা? হাত বলেন না, গরম নাকি ঠান্ডা? মজা নাকি তিতা? সুগন্ধ না দুর্গন্ধ? সাদা না কালো? কর্কশ আওয়াজ না মিষ্টি আওয়াজ? বুঝতে পারছি কথা? আল্লাহর কুদরত মানে কি জানেন? ঘটনা বাস্তব, কেমনে হয়েছে, কিভাবে হয়েছে, কারো কাছে কোনো জানা নাই, এটার নাম আল্লাহর কুদরত। আর একটু জোরে বলি, ঘটনা বাস্তব, কিন্তু কেমনে হয়েছে, কিভাবে হয়েছে আমরা কেউ কিছু জানি। যেমন এখানে এসে প্যান্ডেল দেখলেন, এটা আল্লাহর কুদরত নয়, কারণ এটা কেমনে বানাইছে সবাই জানে। কথা বলেন না, এটা কেমনে হয়েছে সবাই জানে, কেউ না জানলো প্যান্ডেল ওয়ালা জানে। প্রথমে মাঝখানোর বালিশি বেগাজি দিয়ে রে, তারপরে কে করিয়ে রে লইয়ে রে সোজা বরাবর মাপ দিয়ে রে। তো এই কমিটি হয়ে দেয়, আরা হইলাম দে 2 সেলা করি বেল্লাই, তেরফাল দি বেল্লাই, যাতে জ্বর ফলিককে ফরিছে গই। কমিটি হদ্দ ন ইল্লে ডাইরেক্ট মারো, মাথো না। তারা হইলাম তো জ্বর তো রাইলে ক্যাং করিবে, তো কমিটি হয়ে দেয় আল্লাহর কিন আল্লাহ চাইব, তুই টেনশন ন করছো, এনে মারি দাও, তো ইল্লে করি বানাই দিয়ে দি। এটা আল্লাহর কুদরত। বলেন না আল্লাহর কুদরত। আল্লাহর কুদরত মানে কি? ঘটনা বাস্তব, কিন্তু কেমন হয়েছে না জানি, গার্ডিয়ানে দেখি দি না জানি। ম্যাগ কেনে চলে, মেশিন নাই, কিছু নাই, ম্যাগিন চলে কেনে? আল্লাহর কুদরতি নহর বুঝে হইতে আর বদ্ধ করলে বুঝে। ম্যাগ চলে, কোনো মেশিন আছে? কেমনে চলে? কেমনে কোনো উত্তর? কুতি সারা আসমান কিভাবে সাত হয়ে আছে? একটু জোরে বলি, আর একটু জোরে বলি, এটা কি? কয় ফোঁটা পানি?
ভাই বলেন না কয় ফোঁটা? 1 ফোঁটা পানি দিয়ে আপনি কি বানাইতে পারবেন? বউরু যদি ধরো 1 ফোঁটা পানি দিয়ে বানো, চা বানাইম না তরহারি বানাইম, কি বানাইতাম হয়তো বানো না, তোমার বাড়ি তো বানাই মাথো না বাজি, চা বানাইতো তো আধা কাপ পানি, 1 ফোঁটা পানি দিয়ে কি বানাইতাম? আর কেউ যদি আইয়ের হয় 1 ফোঁটা পানি দিয়ে গোড়া কান ফ্যান্ডল বানায়, মাথো না। কারণ 1 ফোঁটা পানি দিয়ে প্যান্ডেল বানানো সম্ভব। অথচ আমি এখন বলতে থাকবো, আপনারা সুবহানাল্লাহ বলতে পারবেন ইনশাআল্লাহ। খুলিকা মিম্মা ইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবে ওয়াত তারাইব। আমার বাবা মার ভালোবাসার মাধ্যমে, আপনার ভালোবাসা, আপনার বাবা মার ভালোবাসার মাধ্যমে আল্লাহর হুকুম যখন হয়েছে, আমি আমার বাবার থেকে 1 ফোঁটা পানি হয়ে মার পেটে গেলাম, আপনি আপনার বাবার থেকে 1 ফোঁটা পানি হয়ে মায়ের পেটে যাওয়ার পরে আল্লাহর হুকুমে সে 1 ফোঁটা পানি থেকে, আমি বলতে থাকবো, আপনারা সুবহানাল্লাহ বলতে থাকবেন। 1 ফোঁটা পানি, শুধু শব্দে রাখবেন 1 ফোঁটা পানি। 1 ফোঁটা পানি থেকে, 1 ফোঁটা পানি থেকে কিভাবে যেন শরীর হয়ে গেল, কোমর হয়ে গেল, হাঁটু হয়ে গেল, পা হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন না। পা হয়ে গেল, পায়ের তালু হয়ে গেল, চামড়া হয়ে গেল, চামড়া পায়ের তালুরটা আলাদা, কোমরেরটা আলাদা, হাতেরটা আলাদা, পিঠেরটা আলাদা, নখেরটা আলাদা। এই 1 ফোঁটা পানি থেকে নখ হয়ে গেল, আঙ্গুল হয়ে গেল, আঙ্গুল হয়ে গেল, গিরা হয়ে গেল, বাহু হয়ে গেল। ওই 1 ফোঁটা পানি থেকে কোমর হয়ে গেল, মাথা হয়ে গেল, চোখ হয়ে গেল, কান হয়ে গেল, নাক হয়ে গেল। ওই 1 ফোঁটা পানি থেকে পশম হয়ে গেল, ওই 1 ফোঁটা পানি থেকে কণ্ঠনালী হয়ে গেল, ওই 1 ফোঁটা পানি থেকে কলিজা হয়ে গেল, আতুরি হয়ে গেল, কিডনি হয়ে গেল। ওই 1 ফোঁটা পানি থেকে আপনার শরীর হয়ে গেল। জগৎ বলে হাউ ক্যান পসিবল, 1 ফোঁটা পানি থেকে কিভাবে সম্ভব? রব বলে যে এটাই আমার কুদরত। আল্লাহর কুদরত মানে কি? ঘটনা বাস্তব, কিন্তু কেমন হইছে না জানি। ও ভাই জানতেন না, আল্লাহ জানে। এটার নাম আল্লাহর, একটু সবাই বলি, এটার নাম আল্লাহর কুদরত, এটার নাম আল্লাহর কুদরত। এই আল্লাহর কুদরত যখন, আল্লাহর হুকুম যখন কোন নবী রাসূল দিয়ে প্রকাশ পায়, সেটার নাম মুআজিজা। ওই আল্লাহর ইচ্ছা যখন কোন ওলি নেককার বান্দা দিয়ে প্রকাশ পায়, সেটার নাম কারামত। সেজন্য কেমনে হয় আমরা জানি না, এটা আল্লাহর ইচ্ছা। একটু জোরে বলেন না, কার ইচ্ছা? আর একটু জোরে বলেন, কার ইচ্ছা? এবার আমরা সবাই দেখতেছি মরা, আল্লাহ পাক বলে যে জিন্দা। কেমনে জিন্দা? অবাদা দু জানি দি জিন্দা, কেনে জিন্দি ন জানে। জিবের এক কি বেজানে, জিবে আসেই বেজানে। সুবহানাল্লাহ হন যাইব না? একখানা আওয়াসিবার একখানা বড় করে হন যাইব না? ইয়ন মি তার ভাই এক কলেকা হতা মনে রাখবেন, আল্লাহ আর নবীরে বহুত কিছু দিই না, হদ্দুদ দি সহ্য ন করিবেন, অন হবেন যে দুধ দরহারের দুধ দি। আল্লাহ আর নবীর হদ্দুদ দি কি কি দি? জিন জিন দরহার ইন্দি অবাদা আল্লাহ অনন নবীর হতদিন উল্লে দিয়ে দেয়, যতদিন উল্ল দরহার। আর বেশি জানতু মনে হইলে তুই ডাইরেক্ট আল্লাহর কাছে ফোন করো, আর উত্তর নাই তো বুঝেন না পারি পারলাম। এই সমস্ত হতার হন সলিউশন যতদিন হাসর আছে আল্লাহ ডরে হতা হইতে সমাধান নাই। এতাল্লাই আল্লাহ দিয়ে যা দনত দি, যে দুধ দনত দি, জেন্ডেলে জেল্লেলে দনত দি, শুধু এদ্দুর জানি আল্লাহ আর নবীরে জিন দি, ইন্না তয়না কাল কাউসার বেগুনতুন বেশি দি। আরেকখানা জোর হন যাব না, অন্য জনরা যা দি তার চাইতে এবার হদ্দুদ দি, যে দি বেজানে, যে ভাই বেজানে। আরা তো সলর 3 নম্বর বাচ্চে এসো নমাতে, আরা সলর 6 নম্বর বাচ্চে, আরা আগা গোড়া কিচ্ছু না জানি। তো আরা কি আমান্তু আল্লাহ দি নবী ভাই আরা মানি লই, আরা দায়িত্ব শেষ। ওয়াকেন আওয়াজ দি হ, আরা দায়িত্ব, আরা দায়িত্ব আল্লাহ দি দি নমান্নি, নবী ভাই দি নমান্নি, শেষ। আরা হজ্জে করো না, রেন্ডে যাইয়ের গবেষণা করো না, কেন ওই কেন ওই কেন ওই বললে মাথা চুলবে কিন্তু যাবি গুদে উত্তর তো হইতে না। শহীদ কল মরানা জিন্দা, কেন জিন্দা আল্লাহ জেনে রাখি। আর এখন মরানা জিন্দা, জিন্দা তাই বলে নিয়ে আসার দরকার আছে না? কেউ যদি ইল্লে করে ধরে সিবি ধরো,
কিন্তু মার ফেডম মিদি ফানির ভিতর আসিলাম যে মরা আসিলাম না জিন্দে, তো নিয়ে সারা জিন্দে আসিলাম জ্ঞানে। তো মার ফেডম মিদি আল্লাহ জিল্লে নিয়ে সারা জিন্দে রেখি আল্লাহ যারারে চাই মেডির ভিতর নিয়ে সারা জিন্দে বেগ জিন্দাল্লে নিয়ে সব দরকার নাই। আর যুবক ভাই একল ফুসর করা যারা বিজ্ঞান জানে ইতারা জানে যে স্যাটেলাইট যারা যায় ইতারা আলাদা পোশাক পরে, অক্সিজেন তাহে এন্ডে হনো ওজন নাই এন্ডে এই বোতলরে যদি সারি দাও বোতলি উড়াত তাহে দে যুবক কল নামাতে ঠিক না বেটি খাও না। তো এন্ডে অক্সিজেন আছে না নাই? সিলিন্ডারত অক্সিজেন ফেরাস্তা কল মরা না জিন্দে যারা হন্ডে আসমান অথনো বাতাস তেন্ডে জিন্দে কেনে আল্লাহ যায় না রাখি এদুর কি বুঝতেছি না। ইনলে হজ্জে গড়লে হজ্জেও বুঝে সময় নষ্ট ছাড়া। আর সত্যিকার বুদ্ধিমানক কলে হজ্জে করি সময় নষ্ট না করে ইতারা গবেষণা করিয়ে আবিষ্কার করিবে চেষ্টা করে দেয়। ইমাম আজম আবু হানিফা জীবত হজ্জে আসিল না নো আসিল? ইবে যদি হজ্জে করি করি সময় হাঁটাইতো এদিন মাসালা ও মাতো না বাজি এদিন মাসালা আবিষ্কার হনো দিন আল্লাহ ইয়ারা বেগুনের বুঝিবে তৌফিক দান করবে। ইমাম হুসাইনের আদর্শ লইয়ের বাঁচিবে তৌফিক দান করবে। আল্লাহ পাক আরার বেগুনের অন্তরে মদিনাওয়ালার প্রেম দিয়ে সজ্জিত করিবে তৌফিক দান করবে। সাহাবায়ে কেরাম আহলে বাইত ইতারারে মাথার উদ্দি রাহিয়ে নবীর প্রেম ভালোবাসা দিলুত রাহিয়ে আল্লাহর দরবারের মধ্যে ইবাদত করিবে তৌফিক দান করবে। আল্লাহ বেয়াদব পছন্দ না করে, এ কথা মনে রাখবেন। আল্লাহ কি পছন্দ না করে? আল্লাহ ন গরম বন্ধু যদি ভুল করে ঠিক আছে মাফ, সরি হ মাফ, কিন্তু ভুল করে না ফরা যদি হয় গজ্জি দিয়ে কি দে অন হবেন না না তাইছো না তারপরে বুঝাইম কি হই। আল্লাহর হাসে বুলুর মাফ আছে কিন্তু বেয়াদবের কোনো মাফ আল্লাহ ইয়ারারে বেয়াদব হইবে তুন বাঁচাই রাখবে তৌফিক দান আমিন। এই মাহফিল অনারার মাহফিল ইয়ান সুন্দর আইবার দায়িত্ব অনারার বেগুনের আছে না নাই? আছে। আর বাইজান আসি অতক্ষণ বয়রে কে মাফসার যেহেতু হতান এখানে গোছাইবার বিষয় আছিল ওনারা শেষ পর্যন্ত তাইবেন মাহফিলটা সুন্দর রাইবেন আল্লাহ দোয়া করিবেন আর আব্বা হুজুরুল্লাহ দোয়া করিবেন বিশেষ করিয়ারে আল্লাহ পাক যেন হায়াতে মৃত্যু বরকত দান করে। আর প্রবীণ আলেমিদ্দিন অসুস্থ ইয়ে মেডিকেলের মধ্যে ভর্তি আছেন জীবে দীর্ঘ বছর মাঠে ময়দানত খেদমত করছি আর রাখাবিত্য বেগুন আল্লাহ মানে গেইবই মুষ্টিময় কিছু বাকি আছে আল্লাহ বেগুনের হায়াতত বরকত দান মা সাবিরিন চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তুমি একটু দয়া করলে আমি জাহান্নামী জান্নাতি হয়ে যাব। আল্লাহ দেখতে চাই এটা আমলও করবি কিন্তু বর্ষাটা আমি আল্লাহর দয়ার উপরে রাখবি। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। তো এরকম জিনিসটা কোথায় থাকে জোরে বলেন না, একটু জোরে বলি। প্রেম থাকে কোথায়? ঈমান থাকে কোথায়? বিশ্বাস থাকে কোথায়? বর্ষা থাকে কোথায়? সাহস থাকে কোথায়? এই জিনিসটা আল্লাহর কাউকে দেয় নাই, শুধু আপনাকে দিয়েছেন। যে ফেরেশতার কাছে জোরে বলেন না, ফেরেশতার কাছে, গরুর কাছে, ছাগলের কাছে, বাঘের কাছে, আপনার কাছে আছে। সেজন্য আল্লাহ তাআলা বলে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা ওয়াজহিকা, আল্লাহ কখনো কারো চেহারার দিকে তাকায় না, বাল ইয়ানজুরু ইলা কলবিকা, আল্লাহ তোমাদের অন্তরের দিকে তাকায় থাকে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে অন্তরওয়ালা বানার তৌফিক দান করুক আমিন। মনে রাখবেন কপালের 1000টা সিজদা, দিলের একটা সিজদা। সাই ফুল ভলিউমে একবার বলেন তো দেখি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অবাদ্দা যারার আন মতো গুনাহ বেশি সওয়াব ফম ইতারা সুবহানাল্লাহ হইউ, আর যারা সওয়াব পাই এরা জান্নাতিও গিয়ু ইতারা ন হইলেও চলিব। সাই আনন গুনাহগার কল আওয়াজ দি হসাও ভাই সুবহানাল্লাহ। অনার দাওতি জিবে সুবহানাল্লাহ নহরিবে জান্নাত পাইবেলি ভাল্লার। আল্লাহ আরাটা জান্নাতি হবে তৌফিক দাও। ওলামায়ে কেরামের দোয়া নিয়ে কথা বলার চেষ্টা করছি, আল্লাহর বাস্তে একটু বুঝার চেষ্টা করবেন। আমার যুব সমাজের ভাইয়েরা, ইসলাম নিয়ে তর্ক নয়, ইসলাম নিয়ে হওয়া দরকার গবেষণা। নামাজ 5 ওয়াক্ত কেন, কেন 10 ওয়াক্ত হলো না? ফজরের নামাজ কেন 4 ওয়াক্ত 4 রাকাত? ফজরের নামাজ কেন 4 রাকাত, কেন 12 রাকাত হয় নাই? রমজান কেন বছরে একবার দিয়েছে? হজ কেন জীবনে একবার দিয়েছে? জাকাত কেন বছরে একবার দিয়েছে? কেন আল্লাহ ফজরের নামাজটা এমন সময় রেখেছে সূর্যর নাই আলো আছে?
ফজরের নামাজটা দেখবেন সূর্য নাই, আলো আছে। ঠিক মাগরিবের নামাজটা দেখেন সূর্য নাই, আলো আছে। যোহর আসর সূর্য আছে, এশার সময় সূর্য নাই। 5 ওয়াক্তকে ফরজ বানিয়েছেন, কিন্তু আল্লাহ তাকিয়ে থাকে ফরজের পরে, ফরজের পরে ওই তাহাজ্জুদের নামাজের দিকে, যেটা ফরজই করে নাই। মামেলা কি সেটাই তো বুঝলাম না। তো না বুঝে ফেম করিলে বেড়াকাপ তৈবু নো বুঝে বলা রান হতা, নো বুঝিয়ে রে ফেম করিলে ওই বেড়া জ্বালা ছড়িব হরানদার। ইবের বাসা হই দেরি। যদি না বুঝে সম্পর্ক করেন ব্রেকআপ নিশ্চিত। নো বুঝি যদি হোন্ডা চলো, চিরাং মেডিকেল নমাতে 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 নো বুঝি ব্যবসা করলে বদিনে সম্পদ, আর বুঝি ব্যবসা করলে কুমদার লইও কুমি বেড়ে তুলিয়ে আবার দাঁত দিতে ভালো চলিবে। বেগিন হলদি বুঝনোর উদ্দি। আমাদের ব্যর্থতা কোথায় জানেন? আমরা ইসলামকে লালন করি, পালন করি, কিন্তু বোঝার চেষ্টা করি না আল্লাহ কেন দিলেন, কি কারণে দিলেন, কি চাচ্ছেন আমাদের থেকে। ওই জিনিসটা যদি বোঝার চেষ্টা করতাম, কোরআনের একটা আয়াত যদি আমরা বোঝার চেষ্টা করতাম, ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহ কেন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, তো প্রথমে বলেছেন, কেন বলেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, কেন বললেন? আমরা বোঝার চেষ্টা করি নাই। ব্যর্থতা আমাদের, কমতি আমাদের। মনে রাখবেন, রব নবী রাহমাতুল লিল আলামিনের সদকায় যা দেওয়ার, যতটুক দেওয়ার, তার চাইতে আরো বেশি আমাদেরকে দান করেছেন, যতটুক পাওয়ার যোগ্যতা আমাদের কাছে নাই। কথা বলেন ঠিক কিনা? যোগ্যতার চাইতে আল্লাহ আমাদেরকে বেশি দান করেছেন। এবার আসেন, আমার ভাইরা যে বিষয়টা দিকে ইঙ্গিত দিয়েছেন, এই বিষয়টা অলরেডি এখানে চলে আসছেন, যদি আমরা একটু বুঝে নিতে পারি। আল্লাহ পাক বলে হুসাইনের মতো দেখি করত পারবো না। হোসাইনের মতো ফানি না পাইয়ে এরকম করে ধৈর্য ধরে থাকতো। আল্লাহ পাক বলে যে আমি হোসাইনকে সেজন্য মহব্বত করি। এখানে একটা হিকমত মনে রাখবেন, নবীজির নাতিদের মধ্যে প্রধান নাতি কয়জন? ইমাম হাসান, একটু জোরে বলেন, ইমাম হাসান। ইমাম হুসাইন কারবালার ময়দানে কি হয়েছেন? শাহাদাত বরণ করেছেন। এখানে আমরা একটা জিনিস জেনে রাখবো, ইমাম হুসাইন কারবালার ময়দানে যেটা হয়েছে, এটা আসলে আমরা যে নামে চিনি সেটা হচ্ছে বুঝার জন্য বলা আর কি, কিন্তু মূলত সেটা কোনোদিন যুদ্ধ নয়, এটার নাম হচ্ছে হামলা। একটু মনোযোগ চাচ্ছি। যুদ্ধ হওয়ার জন্য জায়গা নির্ধারণ আগে থেকে থাকতে হবে, যেটা আপনারা ফুটবল খেলা, ক্রিকেট খেলায় করেন আর কি। জায়গা নির্ধারণ, তারিখ নির্ধারণ, দল নির্ধারণ, সমস্ত কিছু নির্ধারণ, তোই হবে যে খেলা। জোরে বলেন না? আচ্ছা বলেন, ইমাম হোসাইন যদি যুদ্ধে যান, আপনিও যদি যুদ্ধে যান, কখনো আপনি কি যুদ্ধে যাওয়ার সময় ছোট বাচ্চা নিয়ে যাবেন? আমি সবার একটু মনোযোগ চাচ্ছি, নিয়ে যাবেন না? আপনি কি ঘরের মহিলাদেরকে নিয়ে যাবেন? তো ইমাম হোসেন যদি যুদ্ধের মধ্যে যেতেন, পরিবার নিয়ে গেলেন কেন? ইমাম হোসেন যুদ্ধের জন্য যাননি তো, উনি তো দাওয়াতে গিয়েছেন, উনি তো আমন্ত্রণে গিয়েছেন, যুদ্ধের নিয়তে তো যাননি। তো ইমাম হোসেনের উপর যেটা করা হয়েছে, এটা মূলত যুদ্ধ নয়, এটা হচ্ছে জুলুম, এটা হচ্ছে হামলা। কথা বলেন ঠিক কিনা? ফুটবল খেলা আছে না আজি, ওই দেন এঙ্গুরি সুগুরি থেকে হদ্দজন আনা ন চাই গুঙ্গে গদি নামাসান পড়ি দল হব। এই দলত ছজন খেললি জোর হ না, এই দলত ছজন 12 জনই না হন, ইবেন নামেরই যুদ্ধ মা তো না ভাই। আচ্ছা আরা বেগুন এন্ডে বইতে কি মাহফিল উনির একজনে যাই বুট করে ভূমুগ্গ মারি দেয়, এটা তাই যুদ্ধ করে এসে দেয় মাতো না ওয়া। তো কুরাঙ্গিরির গুড়া বাহাব দে সিরেঙ্গা হতারি ওডো সুরুল মতো বোম মারি দরকার সাহস তাইলে সামনে তো ফেস টু ফেস আইছো না, তোরা 10 জন নাই আর 10 জন নাই, এদিকে খেলা হইব। এবারে হতো যুদ্ধ এসো মাতো না বাজি। ইমাম হোসেনের বেলায় কি বই না, ইবে যুদ্ধ নয় বলদি জুলুম হ, ইবে কি একা জোর হ, ইবে কি জুলুমই দেবা আজি মনত থাকবো না ইনশাল্লাহ। এবার আসেন, কষ্ট নিচ্ছেন না তো আমার কথাই? মাশাল্লাহ মাশাল্লাহ। এবার আসেন, ইমাম হুসাইন আলী মাকাম
কারবালার ময়দানে উপস্থিত, আপনারা সব কিছুই জানেন, শুধু আমি আপনাদের জানার ভিতর একটু রং দেওয়ার চেষ্টা করবো ওলামায়ে কেরামের দোয়া নিয়ে। ইমাম হোসাইন পানি পাই নাই, শাহাদাত বরণ করেছেন পানি ছাড়া, রাইট? বলেন না? এটা একটা উত্তর, এটা একটা জানা। কিন্তু আশেকদের দৃষ্টিভঙ্গি একটু ভিন্ন। আশেকরা বলে ইমাম হোসেন পানি পাই নাই নয়, ইমাম হোসেন পানি চাই নাই। ঠিক হইলে সব পাইবে না, না পাইবে শূন্যবার, কিন্তু সুবহানাল্লাহ হইলে বহুত সব। ইমাম হোসেন ফানি ন পায়, ইমাম হোসেন ফানি ন চায়। হন্নান সুন্দর লাগে, রিবেল মিলের হন্নান ন পায় নাকি ন চায়? আচ্ছা, ইমাম হোসেন যদি একবার আল্লাহরা হয়তো আল্লাহ ফানিলে যাইতেন না, ইউথ ফানি ফাটো। এখন সহ্য লাগে যে বহুত দেওয়াসি বছর হইলে আর কেন জোর হয় ফানি নদী তো। ইমাম হোসেন যদি হয়তো আল্লাহ আর আলিয়াসগঞ্জ জিব্বে বাইর করে দিয়ে দেয়, আইতার সামনে মাথা নত করতেন না। তুই তো কিন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আই ফুরাতর হাসে যাইতেন না, ফুরাতর হন্ডাইস্তু, ফুরাতর হন্ডাইস্তু, ফুরাতর হন্ডাইস্তু। ইমানে আওয়াজ দিয়ে হো ভাই, ফুরাতর আল্লাহ ফাটাইতো না ফাটাইতো। এবেলা কেন আওয়াজ দেহ এজিদে ফানি ন দে নাকি আর ইমাম হোসেন ন হাই? এই তো মাশাআল্লাহ, আর কেন জোর হন না? এজিদে ফানি বন্ধ করি রে কি ন দে নাকি আর ইমাম হোসেন ন চায়? এজিদদের কি ক্ষমতা? আচ্ছা, ইমাম হোসেন তো বহুত বড়। ইমাম হোসাইনের ফোয়ার গড়ার 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 ফোয়ার নাতির গড়ার নাতির গড়ার নাতির গড়ার নাতির নাতির গড়ার নাতির গড়ার নাতির গড়ার নাতি হিন্দাল ওয়ালি বান্দা নওয়াজ আতা রসুল খাজা গরিবে নওয়াজ। সুবহানাল্লাহ। আনা সাগরের পানি না নুনি নুনির কিওর পানি শব্দ কেন বুঝি বুঝি হইও বদ্দা কিওর পানি আনা সাগর। আর ইমাম হোসেন জিয়ানের ডাহা দিয়েছিল বলতে ফুরাত নদীর বাফল দি সাগর। হাল যাই মিলে দেয় নদীর ল, নদী যাই মিলে দেয় সাগর ল, সাগর যাই মিলে দেয় মহাসাগর ল। ইমাম হুসাইনুর আওলাদ সাগরর পানি আল্লাহর হুকুমে। আরিবের বাফর ঘরের বাপ বলে পানি ন ভাই হন বুঝিবেন লাইয়েন আরা হই, কিন্তু ইমান কি রাইবেন আর ইমাম হোসেন ন সাদে সুবহানাল্লাহ। কারণ জিবে আর আর অধ্যক্ষ প্রিন্সিপাল ইবে ক্লাস 5 ফার্স্ট নগলি কি আর অধ্যক্ষই না। এখন প্রিন্সিপাল আর যদি অনহন স্যার অনত ক্লাস 5 ফার্স্ট সম্মান অপমান নমাতে আরো জোর হ না। ইবে লেভেল ইবে নুমিলেত তো হতাই লেভেল হলো মিলন করিব না। তো ইমাম হুসাইনুর আওলাদ ইয়েরে আল্লাহর খুশিও গড়িয়েরে আল্লাহর যাতে ফরিয়াদ গুজি আল্লাহ পানি বেগিন ফাটাই দি। সুবহানাল্লাহ। তা আশেকে ফুসর করত দে ও ইমাম হুসাইন অনে আল্লাহরে হইলে তো মনোযোগ আছে না বাজি? আই আর বাজান কল ও বাজান ও বাজান ওয়া আর আর ভবিষ্যৎ মন্ত্রী মিনিস্টার কল হিন্দুস্তানের জমিনত হতানে কেন মোহর মারির কোন অন্তরত হিন্দুস্তানের জমিনত আল্লাহর হুকুমে গরিবে নওয়াজের মাধ্যমে জিয়ান প্রকাশ হই ইয়ানলদি এদিনের যুগের চাহিদা ইয়ানোর নাম হলদি কারামত ইয়ানোর নাম কারামত। আর কারবালার ময়দানত ইমাম হুসাইনুল্লাহ জিয়ান করতে যে পানি ন চাই পানি ন হয় ইয়ানলদি এদিনের দিবান এদিনের চাহিদা এদিনের আজমত এদিনের হিকমত দরগর হন সুবহানাল্লাহ। জিয়ান কারবালা তো ইয়ান কারবালাল্লাহ দরকার আছিল, জিন হিন্দুস্তান তো ইয়ান হিন্দুস্তান আল্লাহ দরকার আছিল, জেন্ডে জিয়ান দরকার আছিল আল্লাহ তাইয়ান গজ্জি দে। ইমাম হুসাইনের আশেককে প্রশ্ন করে দে অনে ফানি হইলে তো আল্লাহ দিত
না হনকা আশিকর মনে প্রশ্ন তাই ন পারে না ও মাতো না বাজি তাই ন পারে না ও ইমাম হুসাইন অনেক দোয়া করলে তো ফানি বেগিন চলিস তো তোমারও হই দিও বা কেন সুগো মিস কল মারি দাও আস্তে আস্তে আর বদকল তো হস্টর ফানলার কেন এখানে মনোযোগ দিবেন ইমাম হুসাইনুর গান ইমাম হুসাইনুল্লাহ ঠিক গরিব নওয়াজের গান গরিব নওয়াজুল্লাহ ঠিক মনত তাইব না হেকমত বেগিন হার প্ল্যানিং বেগিন হার ইচ্ছে বেগিন হার আর আল্লাহর ইচ্ছে নাক গলাইবার অধিকার আল্লাহ তুমি জান মন চাইন গরিব তোমার দাঁড় বাপর কি জমিন হার বেগিন হার মন চাইলে রায়বু মন চাইলে উল্টাই দিব নিবির ইচ্ছে নাক গলাইবার অধিকার আর কি ওর ইমানদার ভাই কল মনোযোগ আছে না নাই তা আশেকে ফুজর করতে ইমাম হুসাইন অনেক দোয়া করলে তো আল্লাহ পানি দিত ন দোয়া ন গরম কা আল্লাহ হদ দে আর আল্লাহ আই ফানি নহন নান পছন্দ করছি দে তাহলে ফানি ন হয় দি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আওয়াজ না ছোট নয় আর কেন জোর অহম করিব সুবহানাল্লাহ আর আল্লাহ আই ফানি ন হইলে খুশি হব এতাল্লাহ আই ফানি ন হয় আলিয়াস করে ফানি ন হইলে আল্লাহ খুশি হব এতাল্লাহ আই আলিয়াস করে ফানি ন হয় ওই ইব্রাহিম আলাইহিস সালামের ফুয়ার গলা মধ্যে ছুরি রাইলে আল্লাহ খুশি হব দেই বাফইরে ফুয়ার গলা ছুরি রাখিনা না রাখে বেকিনের মোললে আল্লাহর খুশি দর করে হন না সুবহানাল্লাহ কোন ফানি ন হন কা ন সন কা হদাই হাসরের ময়দানে ফানি বেগিনাত করে কি দি জমা রাখি দি হাসরের ময়দানে যেতে আরম নবীর উম্মত কল তৃষ্ণায় জিব্বা বাইর করে দিব এদিন আল্লাহর হইম দাও আল্লাহ তুই সাইও দে ফানি ন হাই দিন না আজিয়ানোর বদলত আর নবীর উম্মত কলার একখানা হজে গজারার মানে দাও ও ইমাম হুসাইন নিজের ফু আলিয়াস করে হতা চিহ্নে নগরী আর ফত্যেওয়ালা নবীর উম্মতের হতাওনা বাইতে গেলে গুণ ইমাম হুসাইন হতে আর নবীরে দেখি দি হনদের পরিবার আল্লাহ না ভাবে আর জীবন ভর উম্মতি উম্মতি হই গই দে নর করে আর দর করে হন সুবহানাল্লাহ কি বলদি উম্মত ওয়ালা নবী এদুর যারার বুজুত এসি হতা তারা ডাইনাত তুলি একবার হন মারহাবা মারহাবা সান নবীর উম্মত কল আওয়াজ জোর 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 হন মারহাবা মনত তাইবু না মনত তাইবু না আই হতান কিল্লে তুললি বজনা হদ দে ইমাম হুসাইনের আল্লাহ পছন্দ ন করে বলে তাহলে বলে ফানি ন দে আর বদকল ফ্রেম হারা হয়ে নু বুঝে ওয়া ওয়া ব্রিটিশ 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 বইও বইও বসেন হইলে তা বা জামি লই যাবো বই যাও বই যাই বেশি ডেঙ্গে চলক বই যা চারটা ভারী বই যাও একবার হইবেন না মারহাবা আজিয়ানরা আশেক বেশি 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 আশেকের চেহারা দেখা যার আল্লাহ এই চেহারা কবুল করো সব সময় হাসি খুশি তাইবে তৌফিক দান করো মানুষের মুখত হাসি ফুটাইলে আইবে তৌফিক দান করো হিংসা অহংকার মুক্ত একখান অন্তর আল্লাহ এরা বেগ গুণের দান করো ডর করি হন আমিন এদুর মনত তাইব না বাজে ওয়া কেন মনোযোগ ইমাম হুসাইন কারবালার ময়দানত গই না দেহন নেই দেখি না ফেরেশতাই হদ্দ আল্লাহ আর আর হনা আল্লাহ হদ্দ জিয়তি নাগ নগলাস বই তাক সাহ তোরা হোলি দিন না বান্দানো বানাই বেলাই সাহ জিয়ার বান্দান লেখেন করে সাহ 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 এবার আজ যত যুবক বায়ক কলাসন কলেজ ভার্সিটি মাদ্রাসার বায়ক কলাসন ফরালাহা করতে লাগুন আর দেশের ভবিষ্যৎ ইসলামের ভবিষ্যৎ আমি বেগুনোর সামনে আজর করিয়ে রাখেন হতা অনুরোধ করছেন অনেক ডাক্তারন ডক্টরন ইঞ্জিনিয়ারন প্রবাসীয়ন চালকন জিয়ান মনসাই আল্লাহ অনারিয়ান বানক তোমার একখান আবদার কোরআন একখানা বুঝিবার চেষ্টা করছো পৃথিবীত এন হনো কিছু নাই জিয়ান আল্লাহ কোরআন ন হয় না সুবহানাল্লাহ এন্ডার আইদন নি গরজে হইন এসে গরজে হইবে লসুগুরি থেকে আরো জোর হন না সুবহানাল্লাহ পৃথিবীত এন কিছু নাই জিয়ানের হত আল্লাহ কিয়ত ন হয় এবার একখানা অঙ্ক মিলাই ওলামায়ে কেরাম একখানা দোয়া সাইদ দি কারবালা যেতে গটের এতে নবী প্রকাশ্যে আসিল না
তো নবী যাতে প্রকাশ্যে নাই, ওহি ও আয়েবের কোনো সুযোগ কেন জোর হন না, আল্লাহর পক্ষ থেকে ওহি আয়েবের সুযোগ, ওহি আইন কোরআন আইন কিয়োগি জোর হন না কিয়োগি। কিন্তু সূরা বাকারাত 154 নম্বর আয়াত তো যদি অনেকখানে খেয়াল করন, অনেক ফজলে মনে হবো আল্লাহ আয়াতিবে কারবাল আল্লাহ নাজিল করছে দে। বাকারার মধ্যে আয়াত আছে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আয়াত তো পড়িবেন কারবালা নসবত বাই উঠিব। দোনোমিককে নামাজি আছে না নাই? আছে। এবার আরা যারা নোয়াছিলাম এই সময় দুইজন যদি হজ্জে বাজে সঠিক তাহে হয়জন, দুইজন যদি হজ্জে বাজে সঠিক হয়জন। কিন্তু আজীবন মনত রাখবেন, দুইজন জেন্ডে হজ্জে বাজিব, হয়তো জামাই রাইট নয়তো বউ রাইট। দুইজন কোনো দিন এক সময় রাইট হয়তো দিন নয়তো। এখন কি একজন হইদে রাইট একজন হই দিন, হজ্জে বাজি কি হয়জন, হজ্জের হয়জন দাবি হওয়ান, একজনের দাবি হল দি দিন একজনের দাবি হল দি রাইত। এই দুইজনের মধ্যে সঠিক হবানো বোধে হয়তো দিন হইব। কারবালার ময়দানের মধ্যে দুনুয়া মুসলমান, দুনুয়ার তাবুত্তুন আল্লাহু আকবার 9000। এখন আরা ফত্যওয়ালা যারা আছে আরা হইতে সঠিক হনবো সঠিক হনবো সঠিক হনবো, মানে মা ফেস্ত লাগি সঠিক তো একজনও বুঝে না, দুইজন তৈন্য পারে। এবার ফত্যওয়ালা সুন্দর করে গবেষণাত লাগে কি হন্ডা ভাই কারবালার ঘটনার মধ্যে সঠিক খন আসিল সঠিক খন আসিল সঠিক খন আসিল এজিদ বাহিনী না হুসাইন বাহিনী, এজিদ বাহিনী না হুসাইন বাহিনী। আল্লাহ তুই টেনশন ন করিস, কোরআন ন খুলিব উত্তর আইনটা দি ফেলাই। আল্লাহ কারবালা যেতে হইয়াতে তো কোরআন নাজিল নো আসিল। আর মুক্তিযোদ্ধার বই আছে না, ইনকে 71 আগে লেখি না পরে লেখি দে। কেউ যদি 71 আগে লেহে অবু না জোরা হন অবু না। 2025 সাল 24 সালের ঘটনা যদি 2000 আনর কি জানি হয় 2000 সালের মধ্যে কেউ লেহে কাহিনী মানন যাব না। আল্লাহ কোরআন নাজিল বন্ধ হইতে তো 20 বছর আগে 30 বছর 40 বছর আগে, কারবালা হইতে 40 বছর 50 বছর পরে। আল্লাহ এন্ডের হতা কি আল্লাহ হতে তুই তো কোরআন নু বুঝস, তুই মনে বুঝে যে কোরআন মানে শুধু সওয়াব। আয় আল্লাহ কোরআন ওরা নাজিল করছি দে, আশা করি ওনারা বেগুন সুবহানাল্লাহর আওয়াজ দিয়ে সহযোগিতা করিবেন, শেষ পর্যন্ত দিবেন না রে না না। এন ভাবে সুবহানাল্লাহ হন যেন বুঝা যায় আল্লাহর বান্দা বইতে কি মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরেকবার জোরে হন আল্লাহ পাক বলছে বান্দারে আমি কোরআনটা শুধু সওয়াবের জন্য নাজিল করি নাই, এই কোরআনটা সর্বকালের জন্য সর্বযুগের জন্য সর্বপরিবেশের জন্য সর্ব সাবজেক্টের জন্য সর্বস্থানের জন্য সর্বদেশের জন্য। যেই কোনো জায়গায় তুমি কোরআন নিয়ে যদি যাও মাথা নিচু করে আসতে হবে না, যেখানেই কথা বলবা তুমি মাথা উঁচু করেই আসতে পারবা। এটার নাম কোরআনুল কারীম। এবার আমরা পটিয়াবাসী মনোযোগ, দ্বন্দ্বয় পড়ে গেলাম, এদিকেও আল্লাহর আওয়াজ এদিকেও আল্লাহর স্লোগান, এদিকেও নামাজ এদিকেও নামাজ, এদিকে স্লোগান এদিকেও স্লোগান, এদিকে কলমা এদিকেও কলমা, এদিকেও নামাজ এদিকেও নামাজ। ব্যাপারটা কি সঠিক কাকে বলবো? আল্লাহ পাক বলে ফয়সালা আমি করে দিচ্ছি, ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। বান্দারে যখনই দেখবা দুই দলের মধ্যে সংঘর্ষ হয়েছে, এই দুই জঙ্গলের মধ্যে সঠিক কে কার পক্ষে আমি আল্লাহ আছি তুমি তো জানো না। কোরআনটা পড়ে দেখো, যাদের ভিতরে দেখবা বিপদ আসবে, কষ্ট আসবে, পানির কষ্ট আসবে, খাবারের কষ্ট আসবে, সুবহানাল্লাহ জোরে জোরে বলি, খাবারের কষ্ট আসবে, অর্থনৈতিক কষ্ট আসবে, জানের উপর কষ্ট আসবে, নসিবের উপর কষ্ট আসবে, আপনার পরিবারের উপর কষ্ট আসবে, খাবারের উপর কষ্ট আসবে, পানি বন্ধ হয়ে যাবে, বিভিন্ন বলা মুসিবত আসার পরও যাকে দেখবা আফসোস করে না, ধৈর্য ধরে বসে আছে, আমি রবের উপর খুশি থাকতে যাকেই দেখবা বুঝবা ইনশাআল্লাহ মা'আস সাবিরিন, আমি আল্লাহ সেই ধৈর্য ধারণকারীর সাথেই আছি। সুবহানাল্লাহ। ফয়সালা শেষ, যার উপর বিপদও আসবে ধৈর্য ধরবে আল্লাহ তার সাথে। সুবহানাল্লাহ। এবার বলেন কারবালার ময়দান নিয়ে আমরা একটু গবেষণা করি। পানির কষ্ট, ফল হচ্ছে
নতুন এসে হয়তো অন্য বাড়ি এক ফল নেই না আরেক ফল আল্লাহ ফল বেগুনের কবুল করো আমি ফল হইতে বোঝন করছো আমি বুঝছি অবদ্দা মনে রাখুন পৃথিবীর সবচাইতে সুখী মানুষ ফল ঠিক পৃথিবীর সবচাইতে সুখী মানুষ কেন জোর হন না আর কেউ যদি আল্লাহর ফল হয়ে জিততারে সুবহান আর বদ্দা হই বলি আল্লাহর ফল সার্টিফিকেট পাইলে আর কিছু লাগে না হৃদয়ের জানালাটা খুলে দাও না হৃদয়ের খুলে দাও না প্রভুর প্রেমে মন সাড়া দাও না দুই দল দেখলাম পানির কষ্ট এজিদ বাহিনীর নাই হোসাইনি কাফেলার পানির কষ্ট আছে একটু জোরে পারিবারিক কষ্ট যন্ত্রণার যেটা একটা পেশার এজিদ বাহিনীর উপর কোনো হামলা নাই কিন্তু হোসাইনি কাফেলার উপর পরিবারের হামলা আরেকটু জোরে বলেন না এজিদ বাহিনীর কোনো সম্পদ নষ্ট হয় নাই কিন্তু হোসাইনি কাফেলার সম্পদ নষ্ট জোরে বলেন হয়েছে হ্যাঁ হাজার কিছুর পরে কারো মুখে ইন্নাল্লাহা মা সাবিনের চেহারা দেখা যাচ্ছে না কিন্তু ইমাম হোসেনের চেহারার দিকে তাকালেই দেখা যাচ্ছে ইন্নাল্লাহা মা সাবিরিন ইন্নাল্লাহা আপনারা কি বুঝতে পারছেন কথা কোরআনকে সামনে রাখেন কারবালাকে সামনে রাখেন মিল বলেন না জোরে বলেন কি আল্লাহ পাক বলে যার ভিতরে ধৈর্য দেখবা আমি তার সাথেই আছি কারবালার ময়দানে দেখলাম ইমাম হোসেন এই ধৈর্যের পাহাড় নিয়ে বসেছিলেন আচ্ছা এখানে আরেকটা জিনিস আমি আপনাদের সাথে অ্যাড করি প্রত্যেকটা শহীদ জিন্দা একটু জোরে বলি প্রত্যেকটা শহীদ আমি এখানে মুরব্বীদের দোয়া নিব যুবক ভাইদের একটু মনোযোগ চাইব শেষ ভালো যার পিছনের ভাইয়ের একটা আওয়াজ দিয়ে বলেন শেষ ভালো যার কোরআনের উপর কোনো কিতাব আছে আমি প্রথমেই বলেছি নেওয়ার দরকার নাই ভাবনাটা আপনার আমি শুধু আপনার সামনে রাখবো যে নিলে নিবেন না নিলে নাই এটা আপনার ব্যক্তিগত পছন্দ কোরআনুল করিমের সূরা বাকারার 154 নম্বর আয়াত সূরা বাকারার 100 একটু জোরে বলি সূরা বাকারার 100 একটু উলামায়ে কেরামের আমি দোয়া চাচ্ছি আপনারা একটু নিবেন আল্লাহ তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন যার মূল কথা হচ্ছে হে আমার বান্দারা যারা আমি আল্লাহর জন্য আমার রাস্তায় শহীদ হয়েছে তাদেরকে তোমরা মৃত বলিও না কে বলছেন কাদেরকে একটু জোরে বলেন কাদেরকে আল্লাহ বলছেন এই আমার পটিয়ার বান্দারা আমার রাস্তায় যদি কেউ মারা যায় তারা মরা বলিস না শেষ তাহলে আমাদের মুখের মধ্যে এখন লাগাম লাগাই দিছে কে একটু জোরে বলেন ভাত খাবো বাঁধা নাই পানি খাবো বাঁধা নাই শহীদকে যদি মরা বলি কথা কয় প্রকার একটা হচ্ছে মুখের কথা আর একটা হচ্ছে এটা কেমনে বুঝবেন কিছু কিছু মানুষ আপনাদেরও আছে আপনাদের সামনে আসলে মুখে একদম পুরা কলিজা কাটা খাওয়াই দেয় মুখে একদম উড়ে ফেলি তোমার জন্য এটা করতে পারি সেটা করতে পারি আসমানে চাঁদ নিয়ে আসতে পারি মনে মনে বলে যে তোর বার সম্পত্তি লই তারপরে ওই তোরে আছে না নাই বা একটু জোরে বলেন আছে না নাই তো কিছু কথা মানুষের মুখে একরকম মনে আরেক রকম তাহলে আল্লাহ পাক বলছেন মৃত বলিও না কি দিয়ে তাহলে আমরা এখন মুখের মধ্যে লাগাম লাগাই ফেললাম মরার বলা যাবে কিন্তু মনও তো কথা বলে রাগ যখন আসে দেখবেন মুখে রাগ প্রকাশ করার আগে মনে কিছু বিড়বিড় করে মুখে এখনো কিছু বের হয় নাই কিন্তু মনে মনে তোরা যে ফাইলে হয় কেন গুত্ত মালবত্তা মানে ফিলিম ফানলর তোরা কেন গুত্ত তাহলে একটা মুখের কথা আর একটা মনের কথা শহীদের ব্যাপারে আল্লাহর সুপ্রিম কোর্টের রায় সবার জন্য হে আমার বান্দারা আমার রাস্তায় যারা শহীদ হবে সূরা বাকারা 154 নম্বর আয়াতের ফরমান
তাদেরকে তোমরা মৃত মরা বলিও না, মুখে বলিও না, মুখে বলিও না, মুখে বলিও না। আমাদের মুখ সবার কি হয়ে গেছে, কিন্তু মনে তো বলতে পারে। এবার সূরা আল ইমরানের 169 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন দেখেন, ওইখানে বলছে মুখে বলিও না। এই সূরা আল ইমরানের 169 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন। হে আমার বান্দারা, যদি কখনো দেখো কাউকে আমার রাস্তায় আমার জন্য শহীদ হয়েছে, তাদেরকে বাকারায় বলছে মুখে বলিও না, আর সূরা আল ইমরানে বলছেন তারা মরা। এই কথা তুমি ধারণা করিও না, কল্পনা করিও না। সুবহানাল্লাহ। আল্লাহ মরাকে মরা বলবো না তো কি বলবো? রব বলে যে তাদেরকে তুমি মরা কেন বলবা, তারা তো মরাই না। আল্লাহ মরা না মানি, আমি তো চোখে দেখছি আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর কর্তন হয়েছে। আমরা জানি বাঁচার জন্য নিঃশ্বাসের দরকার। আশা করি আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। একটা মানুষ বেঁচে থাকার জন্য নিঃশ্বাসের দরকার, একটা মানুষ বেঁচে থাকার জন্য হার্টবিটের পাম্প করা দরকার, একটা মানুষ বেঁচে থাকার জন্য রক্ত সার্কুলার দরকার, একটা মানুষ বেঁচে থাকার জন্য নরমাল প্রেসারের দরকার আছে, একটা মানুষ বেঁচে থাকার জন্য কিডনির সুস্থতা দরকার আছে, একটা মানুষ বেঁচে থাকার জন্য শরীরের ফিটনেস দরকার আছে। আল্লাহ আমির হামজাকে তো আমরা দেখলাম ওনার শরীর কত বিক্ষত হয়েছে, কলিজা বের করে নেওয়া হয়েছে, রক্ত সঞ্চারণ হয়ে পুরো রক্ত বের হয়েছে। আল্লাহ আমাদের চোখ দেখি, ওনাদের চোখে দেখলাম ওনার চোখের মধ্যে কোনো মিটি মিটি আওয়াজ নাই, মিটি মিটি কোনো লড়াচড়া নাই। আল্লাহ দেখলাম ডাক্তাররা মারা গেলে দেখা যায় এরকম করে দেখে, চোখের পুতুলি দেখে। আল্লাহ পুতুলি দেখলাম, বিজ্ঞান বলে মরা, ব্রেন বলে মরা, চোখ বলে মরা, জবান বলে মরা। আল্লাহ পাক বলে আমির হামজাকে মৃত বলিও না, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন বাল আহইয়াউন। আল্লাহ আমরা দেখি মরা, রব বলে যে ওরা জিন্দা আছে, কিন্তু ওয়ালাকিন লা তাশউরুন, কিভাবে জিন্দা আছে এটা তোরা জানবিও না, বুঝবিও না। জিন্দা, কিন্তু কেমন জিন্দা আমরা জানি। যেমন আপনার চোখে আমি কি মরা না জিন্দা? জোরে বলেন। আমার চোখে আপনারা কেন? আমি দেখতেছি আপনাদের চোখ লড়তেছে, মুখ লড়তেছে, শরীর লড়তেছে, হাত লড়তেছে, জিন্দা। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছু লড়ে না, আল্লাহ পাক বলে যে জিন্দা। তো কেমন জিন্দা? আমার যুবক ভাইরা, এই জায়গায় আমরা একটু প্যাচ খেয়ে যাই। একটা কথা মনে রাখবেন, আমি শ্রদ্ধার সাথে বলি, আল্লাহর কুদরত। একটু সবাই বলি কি? আমি একটু সবার আওয়াজ চাচ্ছি, হুজুর একটু কষ্ট দিচ্ছি আপনাকে। আল্লাহর কুদরত বলেন, আল্লাহর, একটু সবাই মিলে বলুন আল্লাহর। আমি শেষ বালজার সব বালতার সবার আওয়াজটা চাচ্ছি, আল্লাহর। যখনই আল্লাহর কুদরতের সাথে সম্পৃক্ত কোনো ঘটনা আপনি দেখবেন, শুনবেন, এখানে অন্তরের মধ্যে এটা একদম শিল মাইরে রাখেন, কথাটা মনে রাখবেন। মানুষ, প্রত্যেকটা মানুষ যে ধর্মেরই হোক, মানুষ চলে বাঁচে বুঝে 5 ইন্দ্রিয় দিয়ে। কয় ইন্দ্রিয়? চোখ, মুখ, হাত, কান, 5 ইন্দ্রিয় দিয়ে। যাই করে যাই বুঝে 5 ইন্দ্রিয় দিয়ে। গরম নাকি ঠান্ডা? হাত বলেন না, গরম নাকি ঠান্ডা? মজা নাকি তিতা? সুগন্ধ না দুর্গন্ধ? সাদা না কালো? কর্কশ আওয়াজ না মিষ্টি আওয়াজ? বুঝতে পারছি কথা? আল্লাহর কুদরত মানে কি জানেন? ঘটনা বাস্তব, কেমনে হয়েছে, কিভাবে হয়েছে, কারো কাছে কোনো জানা নাই, এটার নাম আল্লাহর কুদরত। আর একটু জোরে বলি, ঘটনা বাস্তব, কিন্তু কেমনে হয়েছে, কিভাবে হয়েছে আমরা কেউ কিছু জানি। যেমন এখানে এসে প্যান্ডেল দেখলেন, এটা আল্লাহর কুদরত নয়, কারণ এটা কেমনে বানাইছে সবাই জানে। কথা বলেন না, এটা কেমনে হয়েছে সবাই জানে, কেউ না জানলো প্যান্ডেল ওয়ালা জানে। প্রথমে মাছ কানোর বালিশি বেগাজি দিয়ে রে, তারপরে কে করিয়ে রে লইয়ে রে সোজা বরাবর মাপ দিয়ে রে। তো এই কমিটি হয়ে দেয়, আরা হইলাম দে 2 সেলা করি বেল্লাই, তেরফাল দি বেল্লাই, যাতে জ্বর ফলিককে ফরি যাবি। কমিটি হদ্দ ন ইল্লে ডাইরেক্ট মারো, মাতো না। তারা হইলাম তো জ্বর তো রাইলে ক্যাং করিবে, তো কমিটি হয়ে দেয় আল্লাহর কিন আল্লাহ চাইব, তুই টেনশন নকরছো, এনে মারি দাও। তো ইল্লে করি বানাই দিয়ে দি। এটা আল্লাহর কুদরত। বলেন না আল্লাহর কুদরত। আল্লাহর কুদরত মানে কি? ঘটনা বাস্তব, কিন্তু কেমন হয়েছে না জানি, গার্ডিয়ানে দেখি দি না জানি।
ম্যাগ কেনে চলে, মেশিন নাই, কিছু নাই, ম্যাগিন চলের কেনে? আল্লাহর কুদরতি নহর বুঝে হইতে বদ্ধ করলে বুঝে। ম্যাগ চলে, কোনো মেশিন আছে? কেমনে চলে? কেমনে? কোনো উত্তর? কুতি সারা আসমান কিভাবে সাত হয়ে আছে? একটু জোরে বলি, আর একটু জোরে বলি, এটা কি? কয় ফোঁটা পানি ভাই বলেন না? কয় ফোঁটা? 1 ফোঁটা পানি দিয়ে আপনি কি বানাইতে পারবেন? বউরু যদি ধরো 1 ফোঁটা পানি দিয়ে বানো, চা বানাইম না তরহারি বানাইম, কি বানাইতাম? হয়তো বানো না, তোমার বাড়ি তো বানাই মাথো না বাজি। চা বানাইতো তো আধা কাপ পানি, 1 ফোঁটা পানি দিয়ে কি বানাইতাম? আর কেউ যদি আইয়ের হয় 1 ফোঁটা পানি দিয়ে গোড়া কাম ফ্যান্ডল বানায়, মাথো না। কারণ 1 ফোঁটা পানি দিয়ে প্যান্ডেল বানানো সম্ভব। অথচ আমি এখন বলতে থাকবো, আপনারা সুবহানাল্লাহ বলতে পারবেন ইনশাআল্লাহ। খুলিকা মিম্মা ইনদাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবে ওয়াত তারাইব। আমার বাবা মার ভালোবাসার মাধ্যমে, আপনার ভালোবাসা, আপনার বাবা মার ভালোবাসার মাধ্যমে আল্লাহর হুকুম যখন হয়েছে, আমি আমার বাবার থেকে 1 ফোঁটা পানি হয়ে মার পেটে গেলাম, আপনি আপনার বাবার থেকে 1 ফোঁটা পানি হয়ে মায়ের পেটে যাওয়ার পরে আল্লাহর হুকুমে সে 1 ফোঁটা পানি থেকে, আমি বলতে থাকবো, আপনারা সুবহানাল্লাহ বলতে থাকবেন। 1 ফোঁটা পানি, শুধু শব্দ রাখবেন 1 ফোঁটা পানি। 1 ফোঁটা পানি থেকে, 1 ফোঁটা পানি থেকে কিভাবে যেন শরীর হয়ে গেল, কোমর হয়ে গেল, হাঁটু হয়ে গেল, পা হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন না? পা হয়ে গেল, পায়ের তালু হয়ে গেল, চামড়া হয়ে গেল, চামড়া পায়ের তালুরটা আলাদা, কোমরেরটা আলাদা, হাতেরটা আলাদা, পিঠেরটা আলাদা, নখেরটা আলাদা। এই 1 ফোঁটা পানি থেকে নখ হয়ে গেল, আঙ্গুল হয়ে গেল, আঙ্গুল হয়ে গেল, গিরা হয়ে গেল, বাহু হয়ে গেল। ওই 1 ফোঁটা পানি থেকে কোমর হয়ে গেল, মাথা হয়ে গেল, চোখ হয়ে গেল, কান হয়ে গেল, নাক হয়ে গেল। ওই 1 ফোঁটা পানি থেকে পশম হয়ে গেল, ওই 1 ফোঁটা পানি থেকে কণ্ঠনালী হয়ে গেল, ওই 1 ফোঁটা পানি থেকে কলিজা হয়ে গেল, আতুরি হয়ে গেল, কিডনি হয়ে গেল। ওই 1 ফোঁটা পানি থেকে আপনার শরীর হয়ে গেল। জগৎ বলে হাউ ক্যান পসিবল, 1 ফোঁটা পানি থেকে কিভাবে সম্ভব? রব বলে যে এটাই আমার কুদরত। আল্লাহর কুদরত মানে কি? ঘটনা বাস্তব, কিন্তু কেমনে হইছে না জানি। ও ভাই জানতেন না, আল্লাহ জানে। এটার নাম আল্লাহর, একটু সবাই বলি, এটার নাম আল্লাহর কুদরত, এটার নাম আল্লাহর কুদরত। এই আল্লাহর কুদরত যখন, আল্লাহর হুকুম যখন কোন নবী রাসূল দিয়ে প্রকাশ পায়, সেটার নাম মুআজিজা। ওই আল্লাহর ইচ্ছা যখন কোন ওলি নেককার বান্দা দিয়ে প্রকাশ পায়, সেটার নাম কারামত। সেজন্য কেমনে হয় আমরা জানি না, এটা আল্লাহর ইচ্ছা। একটু জোরে বলেন না, কার ইচ্ছা? আর একটু জোরে বলেন, কার ইচ্ছা? এবার আমরা সবাই দেখতেছি মরা, আল্লাহ পাক বলে যে জিন্দা। কেমনে জিন্দা? অবাধ্যা দু জানে দি জিন্দা, কেনে জিন্দি ন জানে। জিবের কি বেজানে, জিবে আছেই বেজানে। সুবহানাল্লাহ হন যাইব না? একখানা আওয়াজিবার একখানা বড় বড় হন যাইব না? ইউন মিতে আর ভাই এক কলেকা হতা মনে রাখবেন, আল্লাহ আর নবীরে বহুত কিছু দিই না, হদ্দুদ দি সহ্য ন করিবেন, অন হবেন যে দুধ দরহারের দুধ দি। আল্লাহ আর নবীরে হদ্দুদ দি কি দি? জিন দরহার ইন্দি অবাদ্দা। আল্লাহ অনন্য নবীর হতদিন উল্লে দিয়ে দেয়, যতদিন উল্লা দরহার। আর বেশি জানতু মনে হইলে তুই ডাইরেক্ট আল্লাহর কাছে ফোন করো, আর উত্তর নাই তো বুঝেন না পারি পারলাম। এই সমস্ত হতার হন সলিউশন যতদিন হাসর যাই আল্লাহ ডাইরেক্ট হতা হইতে না, সমাধান নাই। এতাল্লাই আল্লাহ দিয়ে যা দনত দি, যে দুধ দনত দি, জেন্ডেলে জেল্লেলে দনত দি, শুধু এদুর জানি আল্লাহ আর নবীরে জিন দি, ইন্না তয়না কাল কাউসার বেগুনতুন বেশি দি। আরেকখানা জোর হন যাব না, অন্য জনরা যা দি তার চাইতে এবার হদ্দুদ দি, যে দি বেজানে, যে ভাই বেজানে। আরা তো সলর 3 নম্বর বাচ্চে এসো নমাতে, আরা সলর 6 নম্বর বাচ্চে, আরা আগা গোড়া কিচ্ছু
না জানি তো আরা কি আমান্তু আল্লাহ দি নবী ভাই আরা মানি লই আর দায়িত্ব শেষ ওয়াকেন আওয়াজ দি হ আর দায়িত্ব আল্লাহ দি নমান্নি নবী ভাই দি নমান্নি শেষ আর হজ্জে করো না রেন্ডে যাইয়ের গবেষণা করো না কেন বললে মাথা চুল বেগিন যাবি গো দে উত্তর তো হইতে না শহীদ কল মরানা জিন্দা কেন জিন্দা আল্লাহ জেনে রাখি আর এখন মরানা জিন্দা জিন্দা তাই বলে নিয়ে আসার দরকার আছে না কেউ যদি ইল্লে করে ধরছি ধরো কিন্তু মার ফেডম মিদি ফানির ভিতর আসিলাম যে মরা আসিলাম না জিন্দে নিয়ে সারা জিন্দা আসিলাম জ্ঞানে তো মার ফেডম মিদি আল্লাহ জিল্লে নিয়ে সারা জিন্দে রেখি আল্লাহ যারারে চাই মেডির ভিতর নিয়ে সারা জিন্দে বেগ জিন্দাল্লে নিয়ে এসব দরকার নাই আর যুবক ভাই এক কল ফুসর করা যারা বিজ্ঞান জানে ইতারা জানে যে স্যাটেলাইট যারা যায় ইতারা আলাদা পোশাক পরে অক্সিজেন তাহে এন্ডে হনো ওজন নাই এন্ডে এই বোতলরে যদি সারি দাও বোতলি উড়াত তাহে দে যুবক কল নামাতে ঠিক না বেটি খাও না তো এন্ডে অক্সিজেন আছে না নাই সিলিন্ডারত অক্সিজেন ফেরেশতা কল মরানা জিন্দে যারা হন্ডে আসমান অথনো বাতাস এন্ডে জিন্দে কেনে আল্লাহ যায় না রাখি এদুর কি বুঝতেছি না ইনলে হজ্জে গইলে হজ্জেও বুঝে সময় নষ্ট ছাড়া আর সত্যিকার বুদ্ধিমানক কলে হজ্জে করি সময় নষ্ট না করে ইতারা গবেষণা করি এর আবিষ্কার করিবে চেষ্টা করে দেয় ইমাম আজম আবু হানিফা জীবত হজ্জে আসিল না নো আসিল ইবে যদি হজ্জে করি সময় হাঁটাইতো এদিন মাসালা ও মাথা না বাজি এদিন মাসালা আবিষ্কার হনো দিন আল্লাহ ইয়ারারে বেগুনের বুঝিবার তৌফিক দান করুন ইমাম হুসাইনের আদর্শ লইয়ের বাঁচিবার তৌফিক দান করুন আমিন আল্লাহ পাক আরার বেগুনের অন্তরে মদিনাওয়ালার প্রেম দিয়ে সজ্জিত করিবার তৌফিক দান করুন আমিন সাহাবায়ে কেরাম আহলে বাইত ইতারারে মাতার উদ্দি রাহিয়েরে নবীর প্রেম ভালোবাসা দিলুত রাহিয়েরে আল্লাহর দরবারে মিদি ইবাদত করিবার তৌফিক দান করুন আমিন আল্লাহ বেয়াদব পছন্দ না করে এই কথা মনে রাখবেন আল্লাহ কি পছন্দ না করে আল্লাহ ন অনন করুন বন্ধু যদি ভুল করে ঠিক আছে মাফ সরি হ মাফ কিন্তু ভুল করে না ফরা যদি হয় গজ্জি দিয়ে কি দে অন হবেন না না তাইছো না তারপরে বুঝাইম কি হই আল্লাহর হাসে বুলুর মাফ আছে কিন্তু বেয়াদবের কোনো মাফ আল্লাহ ইয়ারারে বেয়াদব হইবে তুন বাঁচাই রাখবে তৌফিক দান আমিন এই মাহফিল অনারার মাহফিল ইয়ান সুন্দর আইবার দায়িত্ব অনারার বেগুনের আছে না নাই আছে আর ভাইজান আসি কতক্ষণ বয়রে কে মাফসার যেহেতু হতান একখানে গোছাইবার বিষয় আছিল ওনারা শেষ পর্যন্ত তাইবেন মাহফিলদান সুন্দর রাইবেন আল্লাহ দোয়া করিবেন আর আব্বা হুজুরুল্লাহ দোয়া করিবেন বিশেষ করিয়ারে আল্লাহ পাক যেন হায়াত মধ্যে বরকত দান করে আর প্রবীণ আলেমিদ্দিন অসুস্থ ইয়ারে মেডিকেলের মধ্যে ভর্তি আছেন জীবে দীর্ঘ বছর মাঠে ময়দানত খেদমত করছি আর রাখাবিত্য বেগুন আল্লাহ মানে গেইবই মুষ্টিময় কিছু বাকি আছে আল্লাহ বেগুনের হায়াতত বরকত দান মা সাবিরিন চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ তুমি একটু দয়া করলে আমি জাহান্নামী জান্নাতি হয়ে যাব আল্লাহ দেখতে চাই এটা আমলও করবি কিন্তু বর্ষাটা আমি আল্লাহর দয়ার উপরে রাখবি একটু জোরে বলি না সুবহানাল্লাহ তো এরকম জিনিসটা কোথায় থাকে জোরে বলেন না একটু জোরে বলি প্রেম থাকে কোথায় ঈমান থাকে কোথায় বিশ্বাস থাকে কোথায় বর্ষা থাকে কোথায় সাহস থাকে কোথায় এই জিনিসটা আল্লাহর কাউকে দেয় নাই শুধু আপনাকে দিয়েছেন যে ফেরেশতার কাছে জোরে বলেন না ফেরেশতার কাছে গরুর কাছে ছাগলের কাছে বাঘের কাছে আপনার কাছে আছে সেজন্য আল্লাহ তাআলা বলে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা ওয়াজহিকা আল্লাহ কখনো কারো চেহারার দিকে তাকায় না বাল ইয়ানজুরু ইলা কলবিকা আল্লাহ তোমাদের অন্তরের দিকে তাকায় থাকে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে অন্তরওয়ালা বানার তৌফিক দান করুক আমিন মনে রাখবেন কপালের হাজারটা সিজদা দিলের একটা সিজদা সাই ফুল ভলিউম একবার বলেন তো দেখি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও বাদ্দা যারার আন মতো গুনাহ বেশি সওয়াব ফামি তারা সুবহানাল্লাহ হইউ আর যারা সওয়াব পাই এরা জান্নাতিও গিয়ু ইতারা ন হইলেও চলিব
আন্নান গুনাহগার কলা আওয়াজ দিয়ে হসাও ভাই সুবহানাল্লাহ অনার দাওয়াতি জিবে সুবহানাল্লাহ নহরিবে জান্নাত পাইবেলি আল্লাহর আল্লাহ আরাটা জান্নাত দিবে তৌফিক দাও আমিন উলামায়ে কেরামের দোয়া নিয়ে কথা বলার চেষ্টা করছি আল্লাহর ওয়াস্তে একটু বুঝার চেষ্টা করবেন আমার যুব সমাজের ভাইয়েরা ইসলাম নিয়ে তর্ক নয় ইসলাম নিয়ে হওয়া দরকার গবেষণা নামাজ 5 ওয়াক্ত কেন কেন 10 ওয়াক্ত হলো না ফজরের নামাজ কেন 4 ওয়াক্ত 4 রাকাত ফজরের নামাজ কেন 4 রাকাত কেন 12 রাকাত হয় নাই রমজান কেন বছরে একবার দিয়েছে হজ কেন জীবনে একবার দিয়েছে যাকাত কেন বছরে একবার দিয়েছে কেন আল্লাহ ফজরের নামাজটা এমন সময় রেখেছে সূর্যর নাই আলো আছে ফজরের নামাজটা দেখবেন সূর্য নাই আলো আছে ঠিক মাগরিবের নামাজটা দেখেন সূর্য নাই আলো আছে জোহর আসর সূর্য আছে এশার সময় সূর্য নাই 5 ওয়াক্তকে ফরজ বানিয়েছেন কিন্তু আল্লাহ তাকিয়ে থাকে ফরজের পরে ওই তাহাজ্জুদের নামাজের দিকে যেটা ফরজই করে নাই মামেলা কি সেটাই তো বুঝলাম না তো না বুঝে প্রেম করিলে বেরাকাপ তৈবু নো বুঝে বলা না হতা নো বুঝিয়ে প্রেম করিলে ওই বেড়া জ্বালা ছড়িব হরানদার ইবের বাসা হই দেরি যদি না বুঝে সম্পর্ক করেন ব্রেকআপ নিশ্চিত নো বুঝি যদি হোন্ডা চলো সিরাং মেডিকেল নমাতে 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 নো বুঝি ব্যবসা করলে বদিনে সম্পদ আর বুঝি ব্যবসা করলে কুমদার লইও কুমি বেড়ে তুলিয়ে আবার দাঁত দিতে ভালো চলবে বেগিনন্দী বুঝনোর উদ্দি আমাদের ব্যর্থতা কোথায় জানেন আমরা ইসলামকে লালন করি পালন করি কিন্তু বুঝার চেষ্টা করি না আল্লাহ কেন দিলেন কি কারণে দিলেন কি চাচ্ছেন আমাদের থেকে ওই জিনিসটা যদি বুঝার চেষ্টা করতাম কোরআনের একটা আয়াত যদি আমরা বুঝার চেষ্টা করতাম ওয়াকুনু মাআস সাদিকিন আল্লাহ কেন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তো প্রথমে বলেছেন কেন বলেছেন ওয়াকুনু মাআস সাদিকিন কেন বললেন আমরা বুঝার চেষ্টা করি নাই ব্যর্থতা আমাদের কমতি আমাদের মনে রাখবেন রব নবী রাহমাতুল লিল আলামিনের সদকায় যা দেওয়ার যতটুক দেওয়ার তার চাইতে আরো বেশি আমাদেরকে দান করেছেন যতটুক পাওয়ার যোগ্যতা আমাদের কাছে নাই কথা বলেন ঠিক কি না যোগ্যতার চাইতে আল্লাহ আমাদেরকে বেশি দান করেছেন এবার আসেন আমার ভাইরা যে বিষয়টা দিকে ইঙ্গিত দিয়েছেন এই বিষয়টা অলরেডি এখানে চলে আসছেন যদি আমরা একটু বুঝে নিতে পারি আল্লাহ পাক বলে হুসাইনের মতো দেখি করত পারবো না হোসাইনের মতো ফানি না পাইয়ে এরকম করে ধৈর্য ধরে থাকতো আল্লাহ পাক বলে যে আমি হোসাইনকে সেজন্য মহব্বত করি এখানে একটা হিকমত মনে রাখবেন নবীজির নাতিদের মধ্যে প্রধান নাতি কয়জন ইমাম হাসান একটু জোরে বলেন ইমাম হাসান ইমাম হুসাইন কারবালার ময়দানে কি হয়েছেন শাহাদাত বরণ করেছেন এখানে আমরা একটা জিনিস জেনে রাখবো ইমাম হুসাইন কারবালার ময়দানে যেটা হয়েছে এটা আসলে আমরা যে নামে চিনি সেটা হচ্ছে বুঝার জন্য বলা আর কি কিন্তু মূলত সেটা কোনোদিন যুদ্ধ নয় এটার নাম হচ্ছে হামলা একটু মনোযোগ চাচ্ছি যুদ্ধ হওয়ার জন্য জায়গা নির্ধারণ আগে থেকে থাকতে হবে যেটা আপনারা ফুটবল খেলা ক্রিকেট খেলায় করেন আর কি জায়গা নির্ধারণ তারিখ নির্ধারণ দল নির্ধারণ সমস্ত কিছু নির্ধারণ তোই হবে যে খেলা জোরে বলেন না আচ্ছা বলেন ইমাম হোসাইন যদি যুদ্ধে যান আপনিও যদি যুদ্ধে যান কখনো আপনি কি যুদ্ধে যাওয়ার সময় ছোট বাচ্চা নিয়ে যাবেন আমি সবার একটু মনোযোগ চাচ্ছি নিয়ে যাবেন না আপনি কি ঘরের মহিলাদেরকে নিয়ে যাবেন না ইমাম হোসেন যদি যুদ্ধের মধ্যে যেতেন পরিবার নিয়ে গেলেন কেন ইমাম হোসেন যুদ্ধের জন্য যাননি তো উনি তো দাওয়াতে গিয়েছেন উনি তো আমন্ত্রণে গিয়েছেন যুদ্ধের নিয়তে তো যাননি তো ইমাম হোসেনের উপর যেটা করা হয়েছে এটা মূলত যুদ্ধ নয় এটা হচ্ছে জুলুম এটা হচ্ছে হামলা কথা বলেন ঠিক কি না ফুটবল খেলা আছে না আজি ওই দেন হও দল এঙ্গুরি সুগুরি থেকে হতজন আনা ন চাই গুঙ্গে গদি নামাসান পড়ি দল হব এই দল 1000 খেলি জোর হ না এই দল 1000 12 জনই না হন ইবেন নামেরই যুদ্ধ মা তো না ভাই
আচ্ছা আরা বেগুন এন্ডে বইতে কি মাহফিল উনির একজনে যাইরে বুট করে ভূমুগ্গ মারি দাই এটা হতাই যুদ্ধ করে সিধা বুঝছো মাথা নাওয়া তো কুরাঙ্গিরির উগ্গ গুড়া বাহাব দে সিরেঙ্গা হতারি ওডো সুরুল মতো বোম মারি দরকার সাহস তাইলে সামনে তো ফেস টু ফেস আইছো না তোরা 10 জন নাই আর 10 জন নাই এদিকে খেলা হইব এবারে হদ যুদ্ধ এসো মাথা না বাজি ইমাম হোসেনের বেলায় কি বই না ইবে যুদ্ধ নয় বলদি জুলুম হ ইবে কি কাজ রহ ইবে কি ইবে জুলুমই দেবা আজি মনে তাইবন ইনশাআল্লাহ এবার আসেন কষ্ট নিচ্ছেন না তো আমার কথাই মাশাআল্লাহ মাশাআল্লাহ এবার আসেন ইমাম হোসেন আলী মাকাম কারবালার ময়দানে উপস্থিত আপনারা সব কিছুই জানেন শুধু আমি আপনাদের জানার ভিতর একটু রং দেওয়ার চেষ্টা করব ওলামায়ে কেরামের দোয়া নিয়ে ইমাম হোসেন পানি পায় নাই শাহাদাত বরণ করেছেন পানি ছাড়া রাইট বলেন না এটা একটা উত্তর এটা একটা জানা কিন্তু আশেকদের দৃষ্টিভঙ্গি একটু ভিন্ন আশেকরা বলে ইমাম হোসেন পানি পাই নাই নয় ইমাম হোসেন পানি চাই নাই ঠিক হইলে সব পাইবে না না পাইবে শূন্যবার কিন্তু সুবহানাল্লাহ হইলে বহুত সব ইমাম হোসেন ফানি ন ভাই ইমাম হোসেন ফানি ন চাই হন্নান সুন্দর লাগে রিবেল মিলের হন্নান ন ভাই নাকি ন চাই আচ্ছা ইমাম হোসেন যদি একবার আল্লাহরা হয়তো আল্লাহ ফানিলে যাইতেন না ইউথ ফানি ফাটো এখন সহ্য লাগে যে বহুত আবাসি বছর হইলে আর কেন জোর হ ফানি নদী তো ইমাম হোসেন যদি হয়তো আল্লাহ আর আলী আসগর জিব্বে বাইর করে দিয়ে দেয় আইতার সামনে মাথা নত করতেন না তুই তো কিন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির আই ফুরাতর হাসে যাইতেন না ফুরাতর হন্ডাইস্তু ফুরাতর হন্ডাইস্তু ফুরাতর হন্ডাইস্তু ইমানে আওয়াজ দিয়ে হ ভাই ফুরাতর আল্লাহ ফাটাইতো না ফাটাইতো এবেলা কেন আওয়াজ দি হ এজিদে ফানি ন দে নাকি আর ইমাম হোসেন ন হাই এই তো মাশাআল্লাহ আর কেন জোর হন না এজিদে ফানি বন্ধ করি রে কি ন দে নাকি আর ইমাম হোসেন ন চাই এজিদদের কি ক্ষমতা নাই আচ্ছা ইমাম হোসেন তো বহুত বড় ইমাম হোসেনের ফুয়ার গড়র 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 ফুয়ার নাতির গড়র নাতির গড়র নাতির গড়র নাতির নাতির গড়র নাতির গড়র নাতির গড়র নাতি হিন্দাল ওয়ালি বান্দা নওয়াজ আতা রাসূল খাজা গরিবে নওয়াজ সুবহানাল্লাহ আনা সাগরের পানি বদনা না নুনি নুনির কিওর পানি শব্দ কেন বুঝি বুঝি হইও বদ্দা কিওর পানি আনা সাগর আর ইমাম হোসেন জিয়ানের ডাহা দিয়েছিল বলি ফুরাত নদীর বাফল দি সাগর হাল যাই মিলে দেয় নদীর ল নদী যাই মিলে দেয় সাগর সাগর যাই মিলে দেয় মহাসাগর ইমাম হুসাইনুর আওলাদ সাগরের পানি আল্লাহর হুকুমে আরিবের বাফর গরের বাপ বলে পানি ন ভাই হন বুঝি পেলাইয়েন আরা হই কিন্তু ইমান কি রাইবেন আর ইমাম হোসেন ন সাদে সুবহানাল্লাহ কারণ জিবে আর অধ্যক্ষ প্রিন্সিপাল ইবে ক্লাস 5 ফার্স্ট নগলি বে কি আর অধ্যক্ষই না এখন প্রিন্সিপাল আর যদি অনহন স্যার অন তো ক্লাস 5 পাস সম্মান অপমান নমাতে আরো জোর হনা ইবে লেভেল ইবে নু মিলেত হতাইয়েন লেভেল হলো মিলন করিব না তো ইমাম হুসাইনুর আওলাদ ইয়েরে আল্লাহর খুশিও গরিয়েরে আল্লাহর যাতে ফরিয়াদ গুজি আল্লাহ পানি বেগিন ফাটাই দি সুবহানাল্লাহ তা আশেকে ফুসর করত দে ও ইমাম হুসাইন অনে আল্লাহরে হইলে তো মনোযোগ আছে না বাজি আই আর বাজান কল ও বাজান ও বাজান ওয়া আর ভবিষ্যৎ মন্ত্রী মিনিস্টার কল হিন্দুস্তানের জমিনত হতানে কেন মোহর মারির কোন অন্তরত
হিন্দুস্তানের জমিনত আল্লাহর হুকুমে গরিবে নওয়াজের মাধ্যমে জিয়ান প্রকাশ হই ইয়ানলদি এদিনের যুগের চাহিদা ইয়ানোর নাম হলদি কারামত ইয়ানোর নাম কারামত আর কারবালার ময়দানত ইমাম হুসাইনুল্লাহ জিয়ান করতি যে ফানি ন চাই ফানি ন হাই ইয়ানলদি এদিনের দিবান এদিনের চাহিদা এদিনের আজমত এদিনের হিকমত দরগর হন সুবহানাল্লাহ জিয়ান কারবালা তো ইয়ান কারবালাল্লাহ দরহার আছিল জিন হিন্দুস্তান তো ইয়ান হিন্দুস্তানল্লাহ দরহার আছিল জেন্ডে জিয়ান দরহার আছিল আল্লাহ তাইয়ান গজ্জি দে ইমাম হুসাইনের আশিক প্রশ্ন করে দে অনে ফানি হইলে তো আল্লাহ দিত না হনকা আশিকর মনে প্রশ্ন তাই না পারে না ও মাতো না বাজি তাই না পারে না ও ইমাম হুসাইন অনে দোয়া করলে তো ফানি বেগিন চলিস তো তোমারও হইতে দিও বা কেন সুগো মিসকল মারি দাও আস্তে আস্তে আর বদদকল তো হস্টর ফানলার কেন এখানে মনোযোগ দিবেন ইমাম হুসাইনের গান ইমাম হুসাইনুল্লাহ ঠিক গরিব নওয়াজের গান গরিব নওয়াজুল্লাহ ঠিক মনত তাইব না হেকমত বেগিন হার প্ল্যানিং বেগিন হার ইচ্ছে বেগিন হার আর আল্লাহর ইচ্ছেত নাক গলাইবার অধিকার আল্লাহ তুন জান মন চাইন গরিব দা তোমার দাঁড় বাফর কি জমিন হার বেগিন হার মন চাইলে রায়বু মন চাইলে উল্টাই দিব নিবির ইচ্ছে নাক গলাইবার অধিকার আর আর কি ওর ইমানদার ভাই কল মনোযোগ আছে না নাই তা আশেকে ফুজার করতে ও ইমাম হুসাইন অনেক দোয়া করলে তো আল্লাহ পানি দিত ন দোয়া ন গরম কা আল্লাহ হদ দে আর আল্লাহ আই ফানি নহন নান পছন্দ করছি দে তাহলে ফানি ন হয় দি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আওয়াজ না ছোট নয় আর কেন জোর অহম করিব সুবহানাল্লাহ আর আল্লাহ আই ফানি ন হইলে খুশি হব এতাল্লাহ আই ফানি ন হয় আলিয়াস করে ফানি ন হইলে আল্লাহ খুশি হব এতাল্লাহ আই আলিয়াস করে ফানি ন হয় ওই ইব্রাহিম আলাইহিস সালামের ফুয়ার গলা মধ্যে ছুরি রাইলে আল্লাহ খুশি হব দেই বাফইরে ফুয়ার গলা ছুরি রে কিনে না রাহে বেগ কিনের মোললে আল্লাহর খুশি দর করে হন না সুবহানাল্লাহ কোন ফানি ন হন কা ন সন কা হদাই হাসরের ময়দানে ফানি বেগিনাত করে কি দি জমা রাখি দি হাসরের ময়দানে যেতে আরম নবীর উম্মত কল তৃষ্ণায় জিব্বা বাইর করে দিব এদিন আল্লাহর হইম দাও আল্লাহ তুই সাইও দে ফানি ন হাই দিন না আজিয়ানোর বদলত আর নবীর উম্মত কলার একখানা হজে গসারার মানে দাও হজে ও ইমাম হুসাইন নিজের ফু আলিয়াস করে হতা চিন্তা নগরী আর ফত্যেওয়ালা নবীর উম্মতের হতাওনা বাদ্যে গেলাইগুন ইমাম হুসাইনে হতে আর নবীরে দেখি দি হনদের পরিবার আল্লাহ না ভাবে আর জীবন ভর উম্মতি উম্মতি হই গই দে দর করে আর দর করে হন সুবহানাল্লাহ কি বলদি উম্মত ওয়ালা নবী এদুর যারার বুজুদ আসি হতা তারা ডাইনাত তুলি একবার হন মারহাবা সান নবীর উম্মত কল আওয়াজ জোর 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 হন মারহাবা মনত তাইবু না মনত তাইবু না আই হতান কিল্লে তুললি বজনে হদ দে ইমাম হুসাইনের আল্লাহ পছন্দ ন করে বলে তাহলে বলে পানি ন দে আর বদকল ফ্রেম হারা হয়ে নু বুঝে ওয়া ওয়া ব্রিটিশ 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 বইও বইও বসন হইলে তা বাজামি লই যাবো বই যাও বই যাই বেশি ডেঙ্গে চলক বই যা চারটা বাড়ি বই যাও একবার হইবেন না মারহাবা আজি এন্ডা আশেক বেশি 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 আশেকের চেহারা দেখা যার আল্লাহ এই চেহারা আইনের কবুল করো সব সময় হাসি খুশি তাইবে তৌফিক দান করো মানুষের মুখত হাসি ফুটাইলে আইবে তৌফিক দান করো হিংসা অহংকার মুক্ত একখান অন্তর আল্লাহ এরা বেগ গুণেরও দান করো ডর করি হন আমিন এদুর মনত তাইব না বাজে ওয়া কেন মনোযোগ ইমাম হুসাইন কারবালার ময়দানত গই না দেহন নেই দেখি না ফেরেশতাই হদ্দ আল্লাহ আর আর হনা আল্লাহ হদ্দ জিয়তি নাগ নগলাস বই তাক সাহ তোরা হোলি দিন না বান্দা ন বানাই বেলাই সাহ জিয়ার বান্দান লেখেন করে সাহ 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 এবার আজ যত যুবক বায়ক কলাসন কলেজ ভার্সিটি মাদ্রাসার বায়ক কলাসন ফরালাহা করতে লাগুন আর দেশের ভবিষ্যৎ ইসলামের ভবিষ্যৎ আমি বেগুনোর সামনে আজর করিয়ে রাখেন হতা অনুরোধ করছেন
অনেক ডাক্তারন, ডক্টরন, ইঞ্জিনিয়ারন, প্রবাসীয়ন, চালকন, জিয়ান মনসাই আল্লাহ অনারিয়ান বানক। তোমার একখানা আবদার, কোরআন একখানা বুঝিবার চেষ্টা করছো। পৃথিবীত এন হনো কিছু নাই জিয়ান আল্লাহ কোরআন ন হয় না। সুবহানাল্লাহ এন্ডার আয়দন নি গরজে হইন এসে গরজে হইবে লসুলগুরি থেকে আরো জোর হন না সুবহানাল্লাহ। পৃথিবীত এন কিছু নাই জিয়ানের হত আল্লাহ কিয়ত ন হয়। এবার একখানা অঙ্ক মিলাই ওলামায়ে কেরাম একখানা দোয়া সাইদ দি কারবালা যেতে গটের এতে নবী প্রকাশ্যে আসিল না, তো নবী যেতে প্রকাশ্যে নাই, ওহি ও আইবের কোনো সুযোগ কেন জোর হন না। আল্লাহর পক্ষ থেকে ওহি আইবের সুযোগ, ওহি আইন কোরআন আইন কিয়োগি জোর হন না কিয়োগি। কিন্তু সূরা বাকারাত 154 নম্বর আয়াত তো যদি অনেকখানা খেয়াল করন অনেক ফজলে মনে হবো আল্লাহ আয়াতিবে কারবালা আল্লাহ নাজিল করছে দে। বাকারার মধ্যে আয়াত আছে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত সামারাত ওয়া বাশশিরিস সাবিরিনা আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আয়াত তো ফরিবেন কারবালা নসবত বাই উড়িব। দোনোমিককে নামাজি আছে না নাই আছে। এবার আরা যারা নুয়াছিলাম এই সময় দুইজন যদি হজ্জে বাজে সঠিক তাহে হয়জন, দুইজন যদি হজ্জে বাজে সঠিক হয়জন। কিন্তু আজীবন মনত রাখবেন দুইজন জেন্ডে হজ্জে বাজিব, হয়তো জামাই রাইট নয়তো বউ রাইট। দুইজন হলো দিন এক সময় রাইট হয়তো দিন নয়তো এখন কি একজন হইদে রাইট একজন হই দিন হজ্জে বাজি কি হয়জন হজ্জের হয়জন দাবি হওয়ান একজনের দাবি হল দিন একজনের দাবি হল রাইত। এই দুইজনের মিদি সঠিক হবানো বোধে হয়তো দিন হইব। কারবালার ময়দানের মিদি দুনুয়া মুসলমান, দুনুয়া তাবুত্তুন আল্লাহু আকবার 9000। এখন আরা ফত্যওয়ালা যারা আছে আরা হইতে সঠিক হনবো সঠিক হনবো সঠিক হনবো মানে মা ফেস্ত লাগি সঠিক তো একজনও বুঝে না, দুইজন তৈন্য পারে। এবার ফত্যওয়ালা সুন্দর করে গবেষণাত লাগে গিয়ে হন্ডা ভাই কারবালার ঘটনার মধ্যে সঠিক খন আসিল সঠিক খন আসিল সঠিক খন আসিল এজিদ বাহিনী না হুসাইন বাহিনী এজিদ বাহিনী না হুসাইন বাহিনী। আল্লাহ তুই টেনশন না করিস কোরআন ন খুলিব উত্তর আইনটা দি ফেলায় আল্লাহ কারবালা যেতে হইয়াতে তো কোরআন নাজিল ন আসিল। আর মুক্তিযোদ্ধার বই আছে না ইনকে 71 আগে লেখি না পরে লেখি দে। কেউ যদি 71 আগে লেহে অবু না জোর হন না অবু না। 2025 সাল 24 সালের ঘটনা যদি 2000 অনর কি জানি হয় 2000 সালের মধ্যে কেউ লেহে কাহিনী মানন যাব না। আল্লাহ কোরআন নাজিল বন্ধ হইতে তো 20 বছর আগে 30 বছর 40 বছর আগে কারবালা হইতে 40 বছর 50 বছর পরে আল্লাহ এন্ডের হতা কি আল্লাহ হতে তুই তো কোরআন নু বুঝস তুই মনে বুঝে যে কোরআন মানে শুধু সওয়াব। আয় আল্লাহ কোরআন ওরা নাজিল করছি দে আশা করি ওনারা বেগুন সুবহানাল্লাহর আওয়াজ দিয়ে সহযোগিতা করিবেন শেষ পর্যন্ত দিবেন না রে না এন ভাবে সুবহানাল্লাহ হন যেন বুঝা যায় আল্লাহর বান্দা বইতে কি মাশাআল্লাহ মাশাআল্লাহ আরেকবার জোরে হন আল্লাহ পাক বলছে বান্দারে আমি কোরআনটা শুধু সওয়াবের জন্য নাজিল করি নাই, এই কোরআনটা সর্বকালের জন্য সর্বযুগের জন্য সর্বপরিবেশের জন্য সর্ব সাবজেক্টের জন্য সর্বস্থানের জন্য সর্বদেশের জন্য। যেই কোনো জায়গায় তুমি কোরআন নিয়ে যদি যাও মাথা নিচু করে আসতে হবে না, যেখানেই কথা বলবা তুমি মাথা উঁচু করেই আসতে পারবা। এটার নাম কোরআনুল কারীম। এবার আমরা পটিয়াবাসী মনোযোগ দ্বন্দ্বয় পড়ে গেলাম, এদিকেও আল্লাহর আওয়াজ এদিকেও আল্লাহর স্লোগান, এদিকেও নামাজ এদিকেও নামাজ এদিকে স্লোগান এদিকেও স্লোগান, এদিকে কলমা এদিকেও কলমা এদিকেও নামাজ এদিকেও নামাজ। ব্যাপারটা কি সঠিক কাকে বলবো? আল্লাহ পাক বলে ফয়সালা আমি করে দিচ্ছি ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। বান্দারে যখনই দেখবা দুই দলের মধ্যে সংঘর্ষ হয়েছে
এই দুই জঙ্গলের মধ্যে সঠিক কে, কার পক্ষে আমি আল্লাহ আছি তুমি তো জানো না। কোরআনটা পড়ে দেখো, যাদের ভিতরে দেখবা বিপদ আসবে, কষ্ট আসবে, পানির কষ্ট আসবে, খাবারের কষ্ট আসবে, সুবহানাল্লাহ জোরে জোরে বলি, খাবারের কষ্ট আসবে, অর্থনৈতিক কষ্ট আসবে, জানের উপর কষ্ট আসবে, নসিবের উপর কষ্ট আসবে, আপনার পরিবারের উপর কষ্ট আসবে, খাবারের উপর কষ্ট আসবে, পানি বন্ধ হয়ে যাবে, বিভিন্ন বলা মুসিবত আসার পরও যাকে দেখবা আফসোস করে না, ধৈর্য ধরে বসে আছে, আমি রবের উপর খুশি থাকতে যাকেই দেখবা বুঝবা ইনশাআল্লাহ মা সাবিরিন, আমি আল্লাহ সেই ধৈর্য ধারণকারীর সাথেই আছি। সুবহানাল্লাহ। ফয়সালা শেষ, যার উপর বিপদও আসবে ধৈর্য ধরবে, আল্লাহ তার সাথে। সুবহানাল্লাহ। এবার বলেন কারবালার ময়দান নিয়ে আমরা একটু গবেষণা করি। পানির কষ্ট, ফল হতুনে সে হয়তো অন্য বাড়ি এক ফল নেই না আরেক ফল, আল্লাহ ফল বেগুনের কবুল করো, আমি ফল হইতে বোঝন সর, হ্যাঁ বুঝছি। আবার দা মনে রাখুন পৃথিবীর সবচাইতে সুখী মানুষ ফল, ঠিক, পৃথিবীর সবচাইতে সুখী মানুষ কেন জোর হন না। আর কেউ যদি আল্লাহর ফল হয়ে যেতে পারে সুবহান, আর বদ্দা হই বলি আল্লাহর ফল সার্টিফিকেট পাইলে আর কিছু লাগে না। হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের খুলে দাও না, প্রভুর প্রেমে মন সাড়া দাও না।